বাপরে, আমরা যেন এক দাউদ ইব্রাহিমের পাল্লায় পড়লাম। সেই বিখ্যাত মাফিয়া সম্রাট, সবাই তার নাম জানে। বাংলাদেশের যে ঘটনা হাদিকে ঘিরে, সেখানেও আসছে এক দাউদ। তার পুরো নাম হচ্ছে ফয়সাল করিম দাউদ। একটা জিনিস বুঝলাম না, তাকে ধরায় দেওয়ার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা কেন? সে তো কোনো লুকায়িত লোক না, প্রকাশ্য লোক। বহুজনের সাথে তার ছবি আছে। তো এই ছবি দেখে মানে আর কি কি সব প্রযুক্তি আছে নাকি সরকারের কাছে, সেগুলো ধরতে কি কষ্ট হয়? যেখানে আয়েশাকে ধরা গেল, সে মোহাম্মদপুরে মা মেয়ের খুনের আসামি, প্রধান আসামি, তার তো মুখ ঢাকা ছিল, তার ঠিকানা, পরিচয়, মোবাইল নম্বর কিচ্ছু ছিল না, তারপরে তো ঠিকই ধরে ফেললো। তো এই ফয়সাল করিম দাউদকে ধরতে এত নাটক কেন? এবং ভিডিও ফুটেজ টুটেজ সবই আছে, আমি জানি না। এবং দেখা যাচ্ছে যে সে ছাত্রলীগের সাথে জড়িত, আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে জড়িত। 2019 সালে 11ই মে ঘোষিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি আবার সদস্যও ছিলেন। তার পুরো নাম ফয়সাল করিম দাউদ খান। বাপরে। তো এখন ইনকলাব মঞ্চের সঙ্গে সে খুব ঘনিষ্ঠ ছিল। তো এই ঘনিষ্ঠ থাকা অবস্থায় কেন গুলি করলো? এবং হাদির অবস্থা এখনো সংকটজনক অবস্থার মধ্যে আছে। হাদির যেই ইনকলাব কালচারাল সেন্টার সহ বিভিন্ন জায়গায় ফয়সাল করিমের সঙ্গে তার কিছু ছবিও আছে। সেই ছবিগুলোতে থাকা ফয়সাল করিমের সঙ্গে গুলি করা ব্যক্তির চেহারা সাদৃশ্য রয়েছে, যেগুলি তাকে সন্দেহ করা হচ্ছে। তো কোথায় সেই দাউদ? দাউদকে কেন ধরা যাচ্ছে না? কেন পুরস্কার ঘোষণা করতে হচ্ছে? দাউদ করিম কোনো লুকায়িত না, তার ফেসবুক পেজ আছে, এখন নাকি ডিঅ্যাক্টিভ আছে। তারপরে বলা হচ্ছে যে লিঙ্ক ডাউনে ফয়সাল নিজেকে অ্যাপেল সফট আইটি, ওয়াইসিইউ টেকনোলজি এবং এনলিস্ট ওয়ার্ক নামে 3টি প্রতিষ্ঠানের মালিক হিসাবে তার বর্ণনা করা আছে। ফয়সাল করিম 2013 সালে ঢাকার একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করছিলেন। আবার পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনি MBA করেছেন বলে জানা যাচ্ছে। 2024 সালে গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ দমনে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মাঠে ছিলেন। তো এই যে এখন ওসমান হাদি, ওনাদের সংগঠন, গণঅভ্যুত্থানের পরে এই গণঅভ্যুত্থানের নানান সংগঠন, এনসিপি, ইনকলাব মঞ্চ, আরো কি কি মঞ্চ আছে, তো এখানে অনেকেই চলে গেছে গণঅভ্যুত্থানের সাথে যুক্ত, যাদের কর্মক্ষেত্রে চলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে চলে গেছে। নতুন কিছু লোকজন ভিড় করছে, তাদেরকে নিয়ে তাদের ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই না করে তারা হঠাৎ করে কেউ ইনকলাব মঞ্চে, কেউ এনসিপিতে যথেষ্ট সক্রিয়। এখন দেখা যাচ্ছে যে কেউ চাঁদাবাজ, এরকম ঘটনা তো ঘটছে, এবং কেউ দুর্বৃত্ত, মামলা আছে, এই ছেলেটার নামেও মামলা আছে। এবং 17 লাখ টাকা কোথা থেকে মানে সে ছিনতাই করছিল, সেখানে ধরাও পড়ছে। তারপরে আবার বলা হচ্ছে যে মামলা হওয়ার গত বছর 28 অক্টোবর আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের 4র্থ তলা অফিসে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনা ঘটে। তাহলে কি দাঁড়াচ্ছে? এগুলি তো সব নতুন, সব জুলাই যোদ্ধার নাম করে এরা এই লুটপাটে ব্যস্ত ছিল। যখন গ্রেপ্তার করা হয়, তার কাছে 2টা বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, তার মানে লুট হওয়া এই সমস্ত অস্ত্রপাতি, থানা, 5টা গুলি, 3টা মুঠোফোন এবং 5,000 টাকা উদ্ধার করা হয়। 16ই ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পায় এই ফয়সাল করিম দাউদ খান। জামিনের সময়সীমা বাড়াতে গত বছর 12ই আগস্ট আবেদন করলে হাইকোর্ট জামিনও মঞ্জুর করে। আজকে দেখলাম সেই সাজ্জাদ চট্টগ্রামে, তারও জামিন মঞ্জুর করছে। তো ভালোই তো, মিলেমিশে মানে আইন বিচার যদি এরকম দুর্বল থাকে, তো ঘটনা তো ঘটবেই। সবচেয়ে বড় কথা হলো যে এত অল্প সময়ের মধ্যে সে 3 মাসের অল্প সময়ের মধ্যে জামিন পাইছে। আর অনেকে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ আমলে যুক্ত মিথ্যা হত্যা মামলায় তারা মাসের পর মাস পড়ে আছে কারাগারে, তাদের জামিন হয় না। কিন্তু এরা চটচট করে জামিন পায়, আবার হাদির পাশে স্থানও পায়। এইরকম কত দাউদ নতুন করে এই সমস্ত সংগঠনে যুক্ত হয়েছে এবং তারা সক্রিয়। এগুলি কি তারা খোঁজ রাখতেছে? তাদের খুনি তো তাদের আশেপাশেই। নতুন যে সমস্ত সংগঠন হয়েছে 5ই আগস্টের পর, এগুলি সব অপরাধীরা, দুর্বৃত্তরা
চাঁদাবাজরা এদের সংগঠনের ভিতরে যে আশ্রয় নিছে, কেউ চাঁদা তোলে, কেউ খুন করে, কেউ রাহাজানি করে। দেখেন এইগুলিকে প্রশ্রয় দিতে দিতে এখন এরা মানে আত্মঘাতী হয়ে গেছে, আপনাকেও ছাড়তেছে না, কারণ আপনি তো এইগুলিকে প্রশ্রয় দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন, এদের ব্যাকগ্রাউন্ড চেক করেননি। তাহলে দায় কার? এই প্রশ্নটাও রাখতে হবে। চট করে ওই ভারত, ওই আওয়ামী লীগ একে আঙুল দিয়ে দেখাই দিলে হবে না। অপরাধে আপনি পালতেছেন, পুষতেছেন, এটাও অনুসন্ধান করা দরকার। নতুবা এই নতুন যে সমস্ত সংগঠনগুলি আছে তার নেতারা তারা বুঝতেও পারতেছে না যে কাদেরকে নিয়ে তারা রাজনীতি করতেছে। অতএব সাধু সাবধান।